ইতিহাসের পাতায় ফেরাউন এক অতি পরিচিত নাম। নিজেকে ঈশ্বর দাবি করা এক দাম্ভিক শাসকের শেষ পরিণতি হয়েছিল লোহিত সাগরের অতল গহ্বরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সাগরের লোনা পানিতে ডুবে মরার পরও তার দেহটি পচে যায়নি বা মাছ খেয়ে ফেলেনি। গবেষণার সূত্রপাত থেকে জানা যায় 1974 সালে তৎকালীন মিশর সরকার ফেরাউনের মমিটি সংরক্ষণের জন্য ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেখানে বিখ্যাত সার্জন এবং গবেষক ডক্টর মরিস বুকাইলি এর নেতৃত্বে একদল বিজ্ঞানী মমিটি পরীক্ষা করেন। গবেষণার সময় তারা একটি বিস্ময়কর বিষয় লক্ষ্য করেন। মমিটির শরীরে লবণের অবশিষ্টাংশ পাওয়া যায়, যা প্রমাণ করে যে তার মৃত্যু কোনো সাধারণ রোগ বা বার্ধক্যে হয়নি, বরং সে লোনা পানিতে ডুবে মারা গেছে। তখন ডক্টর মরিস বুকাইলির মনে খটকা লাগে। ডক্টর মরিস বুকাইলি অবাক হলেন এই ভেবে যে পানিতে ডুবে মরার পর 3000 বছর ধরে একটি দেহ কিভাবে অক্ষত থাকতে পারে, যেখানে সাধারণত পানিতে ডোবা লাশ দ্রুত ফুলে যায় এবং পচে যায়। তিনি যখন এই রহস্যের উত্তর খুঁজছিলেন, তখন তার এক সহকর্মী তাকে বললেন, মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কুরআনে এই বিষয়ে একটি কথা লেখা আছে, কুরআনের সেই আয়াত যা বিশ্বকে কাঁপিয়ে দিল। ডক্টর মরিস বুকাইলি প্রথমে বিশ্বাস করতে পারেননি, কারণ কুরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, আর ফেরাউনের মমি আবিষ্কৃত হয়েছে 1881 সালে। তাহলে 1400 বছর আগে এই তথ্য কিভাবে আসা সম্ভব? তিনি যখন কুরআন খুলে দেখলেন, তখন সূরা ইউনুসের 92 নম্বর আয়াতটি তাকে স্তব্ধ করে দিল। আজ আমি তোমার দেহটি সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো, আর মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। সূরা ইউনুস আয়াত 92। ডক্টর মরিস বুকাইলি বুঝতে পারলেন এটি কোনো মানুষের কথা হতে পারে না। 3000 বছর আগে সমুদ্রের নিচে ডুবে মরা ফেরাউনের দেহ যে পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য আল্লাহ রক্ষা করবেন, তা কেবল মহাবিশ্বের স্রষ্টার পক্ষেই বলা সম্ভব। এই অলৌকিক তথ্যটি পড়ার পর ডক্টর মরিস বুকাইলি আর দেরি করেননি। তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং তার বিখ্যাত বই দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স রচনা করেন। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। ফেরাউনের এই সংরক্ষিত দেহটি আজ মিশরের কায়রো মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটি কেবল একটি মমি নয়, বরং অহংকারী মানুষের জন্য এক জীবন্ত সতর্কবার্তা। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতার দাপট যতই থাকুক, স্রষ্টার শক্তির কাছে মানুষ বড় অসহায়। আল্লাহর এই নিদর্শন দেখে আপনার অনুভূতি কি? সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। এমন আরও লোমহর্ষক ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।